আজকে চেনাচুর মাখা খাইলাম, আর চেনাচুর মাখা একদম ইয়াম্মি ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। অফিস থেকে আসছি, মূলত আমার কথা শুনে বুঝতে পারছেন, মানে আমার সর্দি, জ্বর, সর্দি, মাথা ব্যথা, তার জন্য আসলে কিছুই ভাল লাগতেছিল না। তো তারপর অফিস থেকে আয়া তারপর চলে গেছিলাম ওই যে দোকানে। তো দোকান থেকে একটা চানাচুর নিয়ে আসছি, এই চানাচুরটা একটু মাখাবো আর কি। তো চানাচুর মাখানোর জন্য চানাচুর নিয়ে রুমে এলাম, আর রুমে এই চানাচুর দিয়া আর পেঁয়াজ আর মরিচ টরিচ দিয়ে আর কি মাখামু, মাখায়া তারপর খামু। আচ্ছির উপরে আচ্ছি এতেছে, সারাটা দিনই আচ্ছি, সারাটা দিনই অফিসে আসছি দিছি। আসলে গার্মেন্টস খুব কষ্টের জীবন, কারণ কি বলবো আর, গার্মেন্টসে আপনার সমস্যা বুঝবে না, তারা শুধু তাদের কাজই বুঝবে। আজ হঠাৎ করে অসুস্থ, আসলে ওইভাবে আমাদের ফ্যাক্টরিতে যদি আপনি ছুটি চান, ছুটি ওইভাবে দেয় না, ম্যাডাম একটু ঝামেলা করে, যার কারণে আসলে ছুটি আমি ওইভাবে চাইও নাই। সারাদিন কষ্ট করে একটু চালায় নিছি, 2-3 বার ওয়াশরুমে যায় মাথায় পানিও দিছি, মাথায় পানি দেওয়া বলতে চোখে পানি দিছি আর মাথায়। তো চোখগুলা লাল লাল, আর সারাটা দিন নাক মুচ্ছি। তো আসলে খুব বেশি সর্দির কারণে এরকম। তো আসলে কালকের আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, ছাতা নেই না, ওই ছাতা দিয়ে আসলে আইছিলাম, তো তার কারণে ছাতা ছাড়া আইছি, আর বৃষ্টির পানি মাথায় পড়ছে, যার কারণে এই যে সর্দিটা লাগছে। তো প্রায় 1 বছর পরে আমার এরকম আসলে সর্দি, মানে জ্বর টর হইতেছে। তো আসলে এমনিতেও কোনো অ্যান্টিবায়োটিক খাই না, শুধুমাত্র না পায়াসটা খাইছি। তো আসলে এখন ওই যে বারবার নাক মুছি, তার জন্য তো আসলে মরিচ এইভাবে পলা যাইবো না। তো তার জন্য ওই যে কাগজ দিয়া তারপর মরিচ পলতাছিলাম। তো এটাই আর কি। গার্মেন্টস খুব কষ্টের জায়গা, আসলে কি আর করার, নিজের কাজ নিজেরই করতে হবে। হাজার অসুস্থ ব্যস্ততা থাকার সত্ত্বেও কিন্তু কাজ ঠিকই চালিয়ে যেতে হয়। তারপরে কি আর কাজ পাইছি রে ভাই, এত পরিমাণ ক্রিটিক্যাল একটা কাম ঢুকাইছে। পোলাপানে খালি অল্টার করে, পোলাপান বলতে ওয়ার্কার শুধুমাত্র ভুল আর ভুল, অপারেটর এত পরিমাণ ভুল করে আর কর নাইকা। তারপরেও কিছু করার নাই, সারাদিন মাথা ব্যথা করে এদের সাথে কথা কইতে কইতে, তারপরে কাম কাজ ঠিক হয় না। তারপরে কাম কাজটা করি, আসলে ওইভাবে মানায় নিয়ে করতে হয়। ধৈর্য শক্তি না থাকলে আসলে কোয়ালিটি হওয়া যায় না, কতটা ধৈর্য শক্তি থাকলে যে কোয়ালিটি হওয়া যায় সেটা আসলে আমি নিজে হারে হারে টের পাচ্ছি। তো দিক দিয়ে আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে মুড়ি মাখা হয়েই গেছে। তো মুড়ি মুড়ি বলে চানাচুর মাখা হয়ে গেছে, আর চানাচুর গুলো বেশি আমি, আর এই যে মানে দেখতেই পারছেন কাঁচা মরিচের ইয়ের জন্য আর কি খুব বেশি দেখতে সুন্দর দেখা যাচ্ছিল। তারপর ডেকোরেশনের জন্য একটা কাঁচামরিচ দিছি, আর কাঁচামরিচ যদিও আমার খাইতে হইব, কারণ প্রচুর পরিমাণে জাল না খাইলে তো আর নাকের পানি চোখের পানি একটা হবে না, তার জন্য আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমার মানে জ্বর সর্দিটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো এটা খাইতেছিলাম, অত বেশি টেস্ট ছিল না, কিন্তু ইমোশনাল একটু ভালোভাবে দেখাইতেছিলাম। কারণ কি জানেন, সর্দি জ্বরে আসলে তেমন কিছুই ভালো লাগে না। তো এদিক দিয়ে তো খাইতেছিলাম, আর খুব বেশি মজা লাগতেছিল, আর ভাবতেছিলাম এই মরিচটাও চাবায় খাই, কারণ মরিচটা যদি আমি চাবায় খাই তাহলে কিন্তু আমার সর্দি ভিতর থেকে ভালো হইব। তারপরে আমি বড়ি টড়ি খাওয়া দেন শুয়ে ঘুমায় যাবো, আজকে আর ভাত খাবো না। ব্যাচেলার লাইফের জীবন এরকমই হয় আসলে, কোন দিন ভাত, কোনো দিন মুড়ি, কোনো দিন চানাচুর, এগুলো দিয়ে আসলে রাতের খাবারটা শেষ করা হয়। ব্যাচেলার রুটিনে রাতের ডিনার বলতে কোনো কিছু নাই। সবাই ভালো থাকবেন, এটাই ভিডিও, টাটা বাই বাই।